জেলা প্রশাসনের তৎপরতায় গৃহীত হলো একাধিক কর্মসূচি। সোমবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পিউল গানাথান, মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। পথ নিরাপত্তায় সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচারে আয়োজিত হয় এক সচেতনতামূলক কর্মসূচি। এছাড়াও গতিধারা প্রকল্পের আওতায় উপভোক্তাদের অটো প্রদান ও দুস্থদের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তৎপরতায় গৃহীত হলো একাধিক কর্মসূচি। সোমবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পিউল গানাথান, মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তায় সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে আয়োজিত হয় এক সচেতনতামূলক কর্মসূচি। হেলমেটবিহীন গাড়ি চালকদের সচেতন করতে র্যালির মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করা হয়। এছাড়াও গতিধারা প্রকল্পের আওতায় উপভোক্তাদের অটো প্রদান করা হয়। বেকার সমস্যার সমাধানে প্রশাসনের তৎপরতায় এই উদ্যোগে খুশি উপভোক্তারা। এই প্রকল্পের অটো পেয়ে উপার্জনের এক নতুন দিশা পাওয়ায় উপকৃত উপভোক্তা ও তাদের পরিবারের লোকজন। ভালো লাগছে যে মানুষের উন্নয়ন হচ্ছে, আমাদের বেকার ছেলেদের জন্য খুব ভালো। যারা হাতের কাজ জানে, ড্রাইভার, অ্যাকচুয়াল আর্থিক অবস্থা যাদের খারাপ, তারা খুব ভালো জিনিস। এই যে আমাদের ভারতবর্ষে এই যে গতিধারার মধ্যে চলছে, আমার মনে হয় যে যারা বেকার ছেলে তাদের মধ্যে ড্রাইভার যাইতো, তারা খুব ভালো কাজ করবে বা উন্নয়ন করবে। এই যে সাবসিডির মাধ্যমে যে গতিধারা চলছে, গ্রামে গ্রামে অটো, পিকআপ ভ্যান, এসএনডি পাওয়ার প্লাস এইসব গাড়িগুলো সবাই পাচ্ছে। আমরা খুব উপকৃত। এটা বলবো যে খুব আমরা আনন্দে আছি। অবশ্যই ভালো, খুবই ভালো। আমরা গত 2 বছর থেকে হয়তো চালু হয়েছে, এটা আমার জানা নেই, তাও আইডিয়া করে বলছি 2 বছর থেকে আমরা এটা খুব ইনভলভ হয়েছে যে আরও আমাদের ছেলে পেলে আছে, পেয়েছে। আমিও করেছি, সেখানে আমিও সাকসেস হয়েছি। সেটা আমার গ্র্যান্ড করেছে, গ্র্যান্ড করেছে আমাদের। খুবই ভালো লাগছে, কারণ আমাদের বেকার যারা আছে, আমাদের স্বামীরা, তাদের বেকারত্ব থেকে তারা নিজেকে পারবে। ওটা অনেকটাই পেয়েছি, কারণ আমরা মানে ভবিষ্যতে পারবো এর মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারের দপ্তর, পরিবহন দপ্তরকে খুবই ভালো লাগছে বা তাদের ধন্যবাদ জানাচ্ছি। এদিনের কর্মসূচিতে অসহায় দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। জেলা শাসক পিউল গানাথান জানান, সেভ ড্রাইভ সেভ লাইফের অবিরাম প্রচারে রাজ্যের মধ্যে মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা সংখ্যা সব থেকে কমেছে। পথ নিরাপত্তার ব্যাপারে সাধারণ মানুষ ও চালকেরাও অনেক সচেতন হয়েছেন। গতিধারা প্রকল্পের আওতায় ইতিমধ্যে একাধিক উপভোক্তা সুবিধা পেয়েছেন এবং আগামী দিনেও এই প্রকল্পের আওতায় একাধিক উপভোক্তা উপকৃত হবে বলে আশাবাদী তিনি। সেফ ড্রাইভ সেভ লাইফের ক্ষেত্রে আমাদের রাজ্যের মধ্যে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, নাম্বার অফ ডেথ, নাম্বার অফ ইঞ্জুরি যদি ধরেন আমাদের রাজ্যের মধ্যে মুর্শিদাবাদে সবচেয়ে কম আছে। ডিএসপি অলরেডি বলেছেন অলমোস্ট 40% রিডিউস হয়েছে। আর আমাদের জেলাতে দৌলতাবাদ মতো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার ফলেও আমাদের যা ফিগার যেটা দাঁড়িয়েছে আজকে দিনে খুবই কম আছে। এটা শুধু না, আমি কি বলবো, পুলিশ ইয়া সিভিলের উদ্যোগে হয়নি, পাবলিক এট লার্জ এটা নিয়ে রিয়েলাইজ করেছে, ওদের মধ্যে সচেতন বেড়েছে আর ওরা নিজে রেসপন্সিবিলিটি নিয়েছে এই অ্যাক্সিডেন্ট কম করানোর জন্য। আমরা লাইন ডিপার্টমেন্ট, বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে মানে বিভিন্ন রকম সচেতন করার ফলে এটা হয়েছে। পুলিশের মধ্যে অনেকটা ডিসিপ্লিন ওরা আনাতে পেরেছে। বিভিন্ন জায়গাতে যেভাবে ট্রাফিক পুলিশ ধরুন ইয়া থানা ওয়াইজ যদি দেখেন, ওদের ভূমিকা অনেক বড় আছে, ওরা খুব সুন্দর কাজ করার ফলে এটা। গতিধারা প্রকল্পে এই বছরে মোর দেন 1200 কেসেস আমরা স্যাংশন করেছি। ওর মধ্যে অলমোস্ট 1000 গাড়িগুলো রাস্তায় আছে আজকে দিনে। আর কিছুটা রিসেন্টলি স্যাংশন পেয়েছি, ওটাও আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো। এটাও নাম্বার অফ কেসেস যেটা আমরা স্যাংশন করে গাড়ি আমরা দিতে পেরেছি, ওটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য স্টেট আছে। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।